হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সব সময় কথা বলতেন তোর পাহাড়ে। একজন কথাপতমের মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আপনার সাথে আমি কত কথাই না বলে আজকে আমার মনে চাইতেছে একটা বিষয় জানার জন্যে। আল্লাহ বলেন, মূসা তুমি কি জানতে চাও? ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোন বান্দাটাকে অপছন্দ করেন? দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোন বান্দাটাকে ঘৃণা করেন? অপছন্দ করিয়া, ঘৃণা করিয়া ওই বান্দার নাম আপনি জাহান্নামের খাতায় লিখে রাখছি। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नामी में मरना, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे शिमाली, तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे शिमाली, तो खुदा वंदे अरबी तो खुदा वंदे समाई, तो खुदा वंदे अरबी तो खुदा वंदे समाई, तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तूना, तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तूना, तू न फरमानों के रहमान तो गुनाहगारों के गफ्फार, तू न फरमानों के रहमान तो गुनाहगारों के गफ्फार, ला इलाहा इल्लल्लाह। सबाई मोहब्बतेर जबान खुले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सबाई मोहब्बते पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখি কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে মাগরিবের নামাজের পরে এমন একটি দিনই মজমার বিষয়ে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কাবার দরবারে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরও শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জবান দ্বারাতে মাওলায়ে পাক রব্বুল আলামিনের পবিত্র নাম আল্লাহ আল্লাহ বারবার জপার উচ্চারণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ যত বড় তার নামের কৃতিত্ব তত বড়। অতএব এই পবিত্র শব্দটা, পবিত্র এই শব্দের উচ্চারণ পবিত্র জবান দ্বারাতে উচ্চারিত হয়। অতএব আপনার আমার জবান দ্বারাতে যেহেতু এই আল্লাহ নামের শব্দটা উচ্চারিত হয়েছে, অতএব আমার আপনার জবানটাকে আল্লাহ পছন্দ করে। এই জন্যে আবার রব্বে কাবার দরবারে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসছি আমাদের ইচ্ছার মাধ্যমে আসতে পেরেছি না, আল্লাহ আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন। আমি আপনি চাইলেও একটা কাজ করতে পারবো না, একটা নেক ইবাদত করতে পারবো না যদি আমার আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক নজর না পড়ে। অতএব
আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মজমা থেকে আমরা অন্তত কিছু কিছু আলোচনার টপিক নিজের জিন্দিগির ভিতরে যেন আমলিয়াতের ধারাবাহিকভাবে একটা রুটিন করতে পারি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার আপনার জিন্দিগির সমস্ত গুনাহগাতাকে আল্লাহ মাফ করে দেই, সেই হিম্মত সেই ইখলাস আমরা অন্তরে ধারণ করে একবারে দোয়া নিয়ে আমরা এখান থেকে ঘরে যাব ইনশাআল্লাহ। আমি একটা আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, আমি তোমাদের উপরে রোজাকে সালাতকে ফরজ করিয়াছি, যেমতভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করিয়াছিলাম, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করিয়াছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করিয়াছি, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করিয়াছি। ফরজ শব্দটা শুনতে যদিও ছোট হয়, এই ফরজের মান, এই ফরজের ধারা, এই ফরজের ওজন একজন মুমিনকে জান্নাত জাহান্নামের মধ্যে তফাৎ করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করিয়াছি, সালাতকে ফরজ করিয়াছি। অতএব এই ফরজ বিধানগুলো যেই বান্দারা পালন করবে, এই ফরজ বিধানগুলোর উপরে যেই বান্দারা নিজের জীবনকে পরিচালনা করবে, ওই বান্দারাই হবে জামানার মুত্তাকি। সামনে রমজান মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাসে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব ও শাবান মাসের বরকত আমাদের উপরে বর্ষণ করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করিয়া দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাসে বেশি বেশি দোয়া করতেন যে আল্লাহ, রজব ও শাবানের খয়র ও বরকত আমাদের উপরে বর্ষণ করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়া দেন। কারণ রমজানটা এমন একটা নিয়ামত, আমার আপনার জন্য রমজানটা এমন একটা নিয়ামত যে অন্য মাসের ফরজ ইবাদত রমজানের নফল ইবাদত, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান পাইয়াও যদি কোনো মুমিন মুত্তাকিন তার গুনাহকে মাফ করাইতে না পারে, আসমানের নিচে জমিনের উপরে ওই বান্দার মতো হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে। আকাশ কে না দানা দোয়া না দানা দেখে না দানা, আকাশ কে না দানা দোয়া না দানা দেখে না দানাদ, তার চাহলে মোরাক্কাব আবাদু তাহারে বেমানা। যদি কোনো বান্দা দুনিয়ার সম্পর্কে না জানে, দুনিয়ার সম্পর্কে জানার চেষ্টাও না করে, যদি কোনো বান্দা আখেরাত সম্পর্কে জানার চেষ্টা না করে, আখেরাতের জ্ঞানটুকু তার ভিতরে অর্জন করার চেষ্টা না করে, ওই বান্দার মতো মূর্খ গণ্ড মূর্খ পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। আমরা দুনিয়াকে তালাশ করি, দুনিয়ার আভিজাত্যকে টিকিয়ে রাখার জন্য আমরা সব প্লেন মাফিক কাজকর্ম করি। 1 সেকেন্ড নিঃশ্বাস নেওয়ার যে শক্তি আমার নিকটে নাই, এই আমি আগামী 10 বছর 20 বছরের প্লেন সাজায় রাখছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধারাবাহিক প্ল্যান আমাকে আপনাকে দিয়ে রাখছে,
আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। অনন্তকালের যেই জিন্দেগি আমার আপনার সামনে, এই জিন্দেগির জন্য আমাদের কিঞ্চিত পরিমাণ কোনো প্ল্যান নাই। এক শ্রেণীর মানুষে চিন্তা করে দেখতে দেখতে জীবনের হায়াতটুকু শেষ হয়ে গিয়েছে, আমাদের যৌবন কাল চলে গিয়েছে, কালো দাড়িগুলা সাদা হয়ে গেছে, দেখতে দেখতে শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, দেখতে দেখতে শরীরের যৌবন সব হারায় গেছে। এখন বার্ধক্যর মধ্যে পা রাখলাম, এই জীবনের ভিতরে কত গুনাহ করিয়াছি, কত আল্লাহর নাফরমানি কাজ করিয়াছি, আল্লাহ কি এখন আমাকে মাফ করব? হে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি কতটুকু গুনাহ করিয়াছ? তুমি যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করিয়া থাকো, তামাম পৃথিবীর বালুর কণা পরিমাণ যদি গুনাহ করিয়া থাকো, এক ফোঁটা চোখের পানি ফেলায়া আমি আল্লাহকে যদি দরদ ভরা অন্তর নিয়া মালিক বলে ডাক দাও, ও বান্দা তুমি ডাক দিতে দেরি, তোমার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সব সময় কথা বলতেন তোর পাহাড়ে। একজন কথোপকথনের মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আপনার সাথে আমি কত কথাই না বলে আজকে আমার মনে চাইতেছে একটা বিষয় জানার জন্যে। আল্লাহ বলেন, মূসা তুমি কি জানতে চাও? ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোন বান্দাটাকে অপছন্দ করেন? দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোন বান্দাটাকে ঘৃণা করেন? অপছন্দ করিয়া, ঘৃণা করিয়া ওই বান্দার নাম আপনি জাহান্নামের খাতায় লিখে রাখছি। ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোন বান্দাকে ঘৃণা করিয়া ওই বান্দার নাম আপনি জাহান্নামের খাতায় লিখে রাখছেন, ওই বান্দার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, ওই বান্দাটাকে আমি দেখতে চাই। আল্লাহ বলে, মূসা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার বান্দাদেরকে পাঠাইছি, বান্দারা চাইলে ইবাদত করবে, বান্দারা চাইলে আমি আল্লাহর নাফরমানি করবে, কিন্তু দুনিয়ার জমিনে আমি আমার বান্দার গুনাহগুলো ওপেন করব না। মুসলমানি বন্ধুরা আমার, চিন্তা করে দেখুন, আপনি আমি সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে 7টা ফজর পর্যন্ত সারা রাত্রভর হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, কত গোপন গুনাহ করি, রাতের অন্ধকারে কত গুনাহ করি। গুনার কবর মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, পাড়া প্রতিবেশী সমাজের মানুষ জানে না। আমার আপনার গুনার কবর যদি পাড়ার মানুষে জানতো, সমাজের মানুষে জানতো, আমাকে আপনাকে সমাজ থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। কিন্তু এত গুনাহ করার পরেও আমার দয়ার আল্লাহ আমাকে আপনাকে আযাব দেই না, গজব দেই না। আমি আমার বান্দাকে আমার কুদরতি হাত দিয়া বানাইছি, আমি আমার বান্দাকে আমার রহমত দিয়া বানাইছি। এই বান্দাকে আমি সুযোগ দিতেছি, বান্দানি আমার দরবারে দোয়া করে, বান্দানি তার কৃতকর্মের জন্যে আমার সামনে নত যেন হয়। এই জন্যে বান্দার গুনাহগুলো আল্লাহ দুনিয়াতে ওপেন করে না, ওপেন করবেও না। একটা সময় আসবে যেদিন আল্লাহ কাহার হয়ে যাবে, ওই দিন আমার আপনার গুনাহগুলো কোটি কোটি অগণিত মানুষের সামনে আল্লাহ ওপেন করবে। নিজের জবান দিয়ে আমার আপনার কৃতকর্মের ফলগুলোকে মানুষের সামনে বলানোর জন্যে বাধ্য করবে। ও মূসা, আমি আমার বান্দার গুনাহগুলো ওপেন করব না, তুমি আমার বান্দার গুনাহ সম্পর্কে জানার চেষ্টা করিও না। মূসা বলে, আল্লাহ, গুনাহ সম্পর্কে জানবো না, কিন্তু জাহান্নামী বান্দাটাকে তো আমি দেখতে পারি। দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দাটাকে অপছন্দ করেন, ঘৃণা করেন, অপছন্দ করিয়া, ঘৃণা করিয়া ওই বান্দার নামটাকে আপনি জাহান্নামের খাতায় লিখে রাখছেন। ও মূসা,
আগামীকালকে সকালবেলা ওই রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়া থাকবা। সর্বপ্রথম যেই লোকটার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, সর্বপ্রথম যেই লোকটার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, তুমি মূসা ভেবে নিবা আমি আল্লাহ অপছন্দ করিয়া ঘৃণা করিয়া ওই বান্দার নাম আমি আল্লাহ জাহান্নামের খাতায় লিখে রাখছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পারা হয়ে গেল। দুনিয়ার জমিনের মধ্যে আমি জাহান্নামী বান্দাটাকে দেখব। আল্লাহ কোন বান্দাটাকে ঘৃণা করেন, অপছন্দ করেন, ঘৃণা করিয়া অপছন্দ করিয়া তার নামটা জাহান্নামের খাতায় লিখে রাখছেন। জাহান্নামী বান্দাকে দেখার জন্য মূসা সকাল হতে না হতেই পাগলের মতো দৌড়াইয়া ওই রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়া রইল। সর্বপ্রথম কোন বান্দাটা আসে তার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তো বলে দিয়েছে সর্বপ্রথম ব্যক্তিটাই হবে জাহান্নামী। মূসা তাকায়া দেখে একজন ব্যক্তি সামনে আস্তে আস্তে অগ্রসর হইতেছে। লোকটা যখন সামনে আসলো লোকটাকে দেখতেছে আর মূসা ঘৃণা করতেছে আর মনে মনে বলে, হে আল্লাহর নিকৃষ্ট বান্দা, তোমাকে তো আল্লাহ ঘৃণা করে, অপছন্দ করে। যদিও তুমি দুনিয়াতে বসবাস করতেছো কিন্তু তোমার নামটা আল্লাহ জাহান্নামের খাতায় লিখে রাখছে। বলি নাউজুবিল্লাহ। মূসা মনে মনে চিন্তা করতেছে, ভাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে যাও, তুমি হলো জাহান্নামী। তোমাকে কেন্দ্র করে আমার আল্লাহ যদি কোনো আযাব নিক্ষেপ করে আমি মূসাও তো এই আযাবের মধ্যে লিপ্ত হয়ে যাব। লক্ষ্য করে শুনবেন, একজন গুনাহগারের আযাবের জন্য পুরা কওমকে আল্লাহ ধ্বংস করিয়া দেয়। একজন গুনাহগারের কৃতকর্মের জন্য আল্লাহ পুরা কওমকে ধ্বংস করিয়া দেয়। আর একজন জামানার মুহাক্কিক আল্লাহ ওয়ালার আল্লাহর জিকিরের জন্য আল্লাহ পুরা মানব জাতির কাফেরদেরকেও আল্লাহ রিজিক দান করে। বলি সুবহানাল্লাহ। একজন মুমিনের কত দাম, একজন ইমানদারের কত দাম। সারা পৃথিবীর মানুষও যদি মুরতাদ হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি কাফের হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, ইমান হারা হয়ে যায়, কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জপনেওয়ালা থাকে, এই একজন আল্লাহ জপনেওয়ালা বান্দার খাতিরে তামাম পৃথিবীকে আল্লাহ টিকায়া রাখবে। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই তুমি চলে যাও। ওই লোকটা চলে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মেরে আল্লাহর দরবারে চলে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তোর পাহাড়ের মধ্যে চলে গেল আর মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, জাহান্নামী বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে দেখলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমাকে জাহান্নামী বান্দার সাথে সাক্ষাৎ করাইছেন। আপনার নিকটে আমার আরেকটা আরজি, ও মূসা আমার নিকটে তোমার আরেকটা কি আরজি? ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমাকে জাহান্নামী বান্দার সাথে সাক্ষাৎ করাইছেন। এবার আমি জানতে চাই আপনি কোন বান্দাটাকে মহব্বত করেন, কোন বান্দাটাকে আপনি ভালোবাসেন। মহব্বত করিয়া পছন্দ করিয়া আপনি ওই বান্দার নাম জান্নাতের খাতায় লিখে রাখছেন। বলি সুবহানাল্লাহ। আপনি কোন বান্দাকে পছন্দ করিয়া ওই বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে রাখছেন। দুনিয়ার জমিনের মধ্যে আমি জান্নাতি বান্দাটাকে দেখব। আবার মূসা মনে মনে চিন্তা করে, আমি তো জামানার পয়গম্বর, আল্লাহ মনে হয় আমার নামটাই বলবে। কিন্তু না না, আল্লাহ বলে, হে মূসা, আজকে সকালবেলা তো জাহান্নামী বান্দাকে দেখলা, বিকালবেলা ওই সেম রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়া থাকবা। সর্বপ্রথম যেই বান্দার সাথে তোমার সাক্ষাৎ হবে, যেই বান্দার সাথে তোমার দেখা হবে, তুমি মূসা ভেবে নিবা আমি আল্লাহ পছন্দ করিয়া ভালোবাসিয়া ওই বান্দার নামটাকে আমি আল্লাহ জান্নাতের খাতায় লিখে রাখছি। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল। আরে আমি তো জামানার পয়গম্বর,
আমি তো জামানার নবী, আল্লাহ আমার নামটা বলে নাই, তার মানে আমার নামটা এখনো জাহান্নামের লিস্টের মধ্যে ওঠে নাই। আমি জামানার পয়গম্বর নবী থাকা সত্ত্বেও কোন বান্দাটা জান্নাতি হইয়া দুনিয়াতে বসবাস করতেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তার পাশে গিয়ে বিকাল বেলা দাঁড়ায় রইল, অন্ধকার ঘনায় আসতেছে। আল্লাহ তো বলে দিয়েছে সর্বপ্রথম বান্দাটাই হবে জান্নাতি বান্দা। দেখে পাহাড়ের কুয়া থেকে একটা লোক আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবাক হয়ে তাকায় রইল, হায় রে কোন বান্দাটা আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর মহব্বতের বান্দা, জান্নাতি বান্দা। লোকটা যখন ধারে আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, মুসা অবাক হয়ে যাচ্ছে। সকালবেলা যেই জাহান্নামী বান্দাকে দেখছিলাম ওই বান্দাটাই তো দেখে আমার সামনে আসতেছে। সামনে এসে দেখে ওই জাহান্নামী বান্দা সামনে দাঁড়ায় রইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ধর মেরে তুর পাহাড়ে চলে গেল। তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, কি দেখাইলা কি দেখাইলা? সকালবেলায় তো দেখলাম লোকটা জাহান্নামী, আবার ওই লোকটার সঙ্গে তো আমার সাক্ষাৎ হলো। আল্লাহ বলে, ও মুসা, আমি আল্লাহ তোমার মতো রাগান্বিত মুসা না, তোমার মতো কঠিন মিজাজের মানুষ আমি আল্লাহ না। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হলাম সাত্তার। ও মুসা, ওই বান্দাটা গুনার বোঝা মাথায় নিয়া জাহান্নামী বান্দাটা সকালবেলা পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। পাহাড়ের গুহার মধ্যে চলে যাওয়ার পর আমার কুদরতি পায়ে বান্দাটা সিজদা দিয়া আমাকে যখন দরদ পড়া অন্তর নিয়ে কান্নাকাটি করতেছে, আর আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকতেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ লাগা গেছে। আমি আল্লাহর ঠিক থাকতে পারি নাই, আমি আল্লাহর কুদরতি অন্তরের মায়া আর ঠিক থাকতে পারি নাই। আমি আল্লাহ ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহকে মাফ করিয়া আমি ওই বান্দার নামটাকে জান্নাতের খাতায় লিখিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। অতএব গুনাহ করতে করতে যদি তামাম জিন্দেগি বরবাদ করে ফেলেন, এরপরেও যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিতে পারেন, নিজের কপালটাকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ঠেকায়া যদি সুবহানা রব্বিয়াল আ'লা বলে আল্লাহর কৃতিত্ব প্রকাশ করতে পারেন, গুনাহগার বান্দার চোখের পানেই আল্লাহর কুদরতি পায়ে পড়তে দেরি, বান্দার তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করতে দেরি না। বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত উম্মতি মুহাম্মাদিকে যেন আমরা সব নির্বিশেষে আমরা যেন আমাদের গুনাহকে আল্লাহর সামনে স্বীকার করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে যেন আমাদের গুনাহকে মাফ করায়া একজন জান্নাতি মানুষ হিসাবে আমরা কবরের যাত্রী হতে পারি। আল্লাহ আমাকে আপনাকে সমস্ত উম্মতি মুহাম্মাদিকে সেই তৌফিক দান করেন। বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।